রাজনীতি মুক্ত করার দাবি তুলে এখন নিজেরাই রাজনৈতিক সংগঠন গড়ায় মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন ক্যাম্পাসে। আমরা রক্ত দিছি, আমার ভাইরা জীবন দিছে, আর আপনারা এই দিক দিয়ে দল করে হাসনাত সাজিদ ওগুলা সদর এনে সাজ করব বাধা চুদেরা মনে রাখে। হাসনাত তুই বাটপার, হাসনাত তুই বাটপার, এমন অনেক স্লোগান দিয়ে ছাত্র জনতা সহ সাধারণ জনতা পর্যন্ত রাস্তায় নেমে গিয়েছে। তারা বলতেছে যে হাসনাত সাজিদ বাটপার, তারা ছাত্র আন্দোলনের নাম করে রাজনীতিতে যোগ দিয়েছেন, এটা কোনো মতেই কাম্য নয়, তারা আসুক, তাদেরকে এখানে ফেলে মারা হবে, এমন কিছু কথা বলেছেন সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা তো পুরোই ক্ষেপে আছে। কেন তারা ছাত্রদেরকে ইঙ্গিত করে এবং ছাত্রদেরকে ব্যবহার করে তারা নতুন দল তৈরি করেছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এছাড়া অনেকে গণ্যমান্য ব্যক্তি বলছেন যে এটা তাদের নিজস্ব স্বার্থ হাসিলের একটা প্রক্রিয়া ছিল, যেটা সাধারণ স্টুডেন্টকে ব্যবহার করে তারা রীতিমতো একটা বেইমানি করেছে সাধারণ জনগণের উপর। এবং এই কথাটি নিয়ে অনেক স্লোগান চলতেছে রাস্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝবেন যে শারজিত হাসনাতকে নিয়ে কি পরিমাণ আন্দোলন শুরু হয়েছে ঢাকা শহরে। দল করেন এই ভাই, কোন দলে আমাদের খাইতে দেখছে ডিপেন্ডেন্ট নিয়ে বলছে তারা দল গুছাইতেছে সালারা বাটপার। এরা যে খালি এদেরকে বলে আমি নাগরিক কমিটি যেগুলো বসেছে ওগুলো জীবন দিছি আমরা, আমার ভাইরা জীবন দিছে, আমরা রক্ত দিছি, আমরা ডিপেন্ড পাই না, ওরা ওদিক দিয়ে কমিটি করে এই সেলার লোকে কথা কইলা আছে, কথা কইলে তারপর ওগুলোকে কথা কই দিব, এই সেলা মেলা লোকে কথা কইলা নাই ভাই। সবাই দেখছেন তাদের কমিটি, তাদের পকেট কমিটি, এই দেশের পকেট কমিটি, এক কথাই আহতরা ঠিক মতন পায় না খাবার, পায় না ট্রিটমেন্ট, পায় না মতাজা, আর তারা পকেট কমিটি করে ভাই। এগুলো এখন না ভাই, ভাই সমস্যা না, জানের ভয় করি না, জানের ভয় করি না। আমরা কি মেডিকেলে আরে এরা এসি রুমে ঘুমায়, এরা এসি অফিসে বসে থাকে, এরা কমিটি করছে, আমরা হসপিটালে কাটি আমরা ঘুমাই, আর এরা কমিটি করে এসি রুমে হাসে না, আমাদের মশলা করে এদের কেন অফিস হবে, এদের কেন এসি রুমে বসে না, এরা হতো না, এদের কোনো অফিস হবে, এদের কোনো কমিটি করবে, এদের কিছু কমিটি করবে না, এদের কোনো কমিটি হবে না, এটা মানবো না, আমরা হতো না, এটা আমরা নিজেরাই করব। আর এই সবাই তো শান্ত হন, তার বড় যেগুলো আছে ওই যে হাসনাত সাজিদ ওগুলা সদর এনে সাজ করব বাধা চুদেরা মনে রাখে। এই কমিটি আমার বুকে এত জোরে মেরেছে, আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। এই আন্দোলন আমরা সফল করেছি, সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার। আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, মানব না, কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই জায়গাতে আছেন, প্রাইভেট আছে, সকলেই আছে। এটার ঘোষণা আপনারা শহীদ মিনারে করুন, আমরা এটার ঘোষণা শহীদ মিনার থেকে শুনতে চাই। তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো, তারা বললো না তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে। ঠিক আছে, আমরা মধুর ক্যান্টিনে গেলাম। এই বিষয়গুলো বিশ্লেষণপূর্বক অনেক বিশেষজ্ঞ বা জ্ঞানী ব্যক্তিরা জানিয়েছেন, তারা ইতিমধ্যে যে ধরনের কর্মকাণ্ড করেছে কোথাও গরিব বা অসহায়ত্বের কোনো ঠাঁই নাই। এই যে যত আলোচনা শুনলেন, এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, আমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকে রাখি কেমন করে খাবে? কই সেই আলোচনা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে, একবারে তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে। ওই সংস্কার কি আমি দেখেছি? কিসের উপরে কাঠামোর সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে? ক্ষমতায়ন তো আসল ক্ষমতায়ন তো হলো রুটি রুজির ক্ষমতায়ন। ঘন্টায় ঘন্টায় দর্শন, নারী, শিশু, বৃদ্ধ কেউই বাদ যাচ্ছে না। নিরাপত্তাহীনতায় ভুগেছে সাধারণ জনগণ। রাস্তায় রাস্তায় আমাদের মেয়েদেরকে অ্যারেস্ট হতে হয়, আমরা সন্ত্রাস কমাতে পারছি না, আমরা নিউজ এগুলো করে কি করবেন যে একটা মেয়ে একটা ছেলে তো নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই, তো আমরা সন্ত্রাস প্রশাসন কিছু নাই, ডাকাতি হলো পুলিশের কাছে গেলে এখানে যাও, ওখানে যাও, এখানে যাও, নাই আমাদের নিরাপত্তা নাই, আমরা পড়া দিনে করে পড়া দিন আমরা। দেশের এই বেহাল অবস্থা যেন রীতিমতো শেখ হাসিনা সরকারকে পুনরায় প্রয়োজন বলে মনে করেছে সাধারণ জনগণ।